স্ত্রীর সঙ্গে তোমার কি সম্পর্ক ছিল সব 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 বলে দেব। বলো বলো, আমিও বলবো তুমি কিভাবে আমাকে বিয়ে করেছো। ইন্দ্রজিৎ, আমি আপনার গায়ে কোনো আঁচ আসতে দেব না পৃথ্বীজিৎ বাবু, কিন্তু যে মেয়েটা বিয়ের রাতে জানতে পারে তাকে বিয়ে দেওয়া হয়েছে তার স্বামীর রক্ষার জন্য, সে কখনো ভালোবাসার আশা করতে পারে না, ভালোবাসতেও পারে না। আমি যতদূর জানি ফুলশয্যা না হলে অষ্টমঙ্গলায় যেতেন। কে ফুলশয্যা করবে? আমি। তুমি ফুলশয্যা করবে? নাক টিপলে যার দুধ বেরোয় সে কিনা শকুন্তলা দেবীর সামনে বলছে ফুলশয্যা। এই হ্যালো, মুখটা একটু দেখি। তোমার কিন্তু নাক টিপলে এখনো দুধ বেরোয়, তুমি ফুলশয্যা করবে? প্লিজ দাদা, তুমি বয়োজ্যেষ্ঠ হতে পারো, কিন্তু এই বিয়েটা না তোমার জন্য বালখিল্য হয়েছে। ওই পুতুল খেলা হয় না, ঠিক পুতুল খেলার মতো। আমার স্বামীকে বারবার অপমান করছে কেন? ও একজন পূর্ণাঙ্গ পুরুষ, ওকে বিদ্রূপ করবেন না প্লিজ। আমার স্বামী যেমন থাকুক, তাকে নিয়ে আমি অনেক হ্যাপি আছি, তাতে আপনার মাথা ঘামাতে হবে না। আর রইল ফুলশয্যার কথা, ফুলশয্যা হয়নি আর হবেও না। চলুন, আপনার ব্রেকফাস্টের ব্যবস্থা হয়ে গেছে। সবার সামনে অপমান করলে হবে? অসম্মান করলে হবে? কোথায়? আমি তো আপনাকে সম্মান করলাম, মান দিলাম। সকলে আপনাকে বিদ্রূপ করছিল, তাই ওদের হাত থেকে আপনাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে। আমি স্ত্রী হিসেবে ফিরে আসি। আমি 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 ফিরে এসেছি নারী হিসেবে, এক পুরুষকে রক্ষা করতে। দাঁড়াও, ওটা না, ওটা বৌমাদের বউয়ের খাবার। কাপড়ের জায়গা থান দিয়েছিলেন। সাদা থান তোমার বউকে দিলাম। মনে পড়ে? পরে আমি বৌভাত করেছিলাম, আপনারা বরণও করতে দেন। কি করছো তুমি? দুধ আলতার মধ্যে তুমি কি ঢালছো?
দুধে আলতে অ্যাসিড ঢালছে। আমরা বরণ করেছিলাম, ঠিক সেইভাবে ফুলসজ্জা হবে। তারপর নিয়ম মেনে আমরা অষ্টমঙ্গলায় চলে যাব। অষ্টমঙ্গলায় কদিনে যেতে হয় জানো? জানি, সময় পেছবে, প্রতিশ্রুতি নয়। ফুলসজ্জা ফুলসজ্জা এ বাড়িতে হবে না, কিছুতেই হবে না, কিছুতেই না, কিছুতেই না। ফুলসজ্জা কোথায় হবে সেটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু ফুলসজ্জা যে হবে সেটা ইম্পর্টেন্ট। জানিয়ে রাখলাম, পারলে আটকাবে। আমার স্বামীকে দেখে আমার গর্ব হয়। ময়নার মুখে বুলি ফুটেছে, তুমি বুঝি ওকে বুলি শেখাচ্ছ? কিন্তু বিশ্বাস করো নিরুপমা, সেই ময়নাকে বেঁধে আমি নিজের কাছে নিয়ে আসব। কিচ্ছু করতে পারবে না তুমি, কিচ্ছু না। ও যে আমার বড় ছেলে পৃথ্বীজিৎ, ও কি করে ওর বউয়ের ফরে কথা বলবে বলো? ও তো ওর মায়ের ফরে কথা বলবে, তাই না রিমা? মানে মানেটা পরে বুঝতে পার। ওটা আমার তুরুপের দাস। যখন দেখবো আয়ত্তের বাইরে চলে যাচ্ছে, ঠিক ব্রেক করব। একটা মা আর তার ছেলের সম্পর্ক খুব ইন্টারেস্টিং, খুব। তোমার মাথাটা না একটা শয়তানের কারখানা। নিরুপমা, নিরু। হ্যাঁ বাবা। বাবা ডাকছে? হ্যাঁ শোনো, আমি বেরোলাম। কোথায়
যাচ্ছেন? অফিসে? সে কি আপনি খাবার খাবেন না? না না, আজকে খাওয়ার সময় নেই, আজকে লাঞ্চ করার সময় নেই, আমি বরং ফিরে এসে একেবারে ডিনার করব। না না না, এরকম ভাবে হয় না। আপনি বাড়িতে খেয়ে যাবেন। সব সময় অফিসে লাঞ্চ করবেন, হোটেলে লাঞ্চ করবেন, এরকম ভাবে তো শরীর খারাপ হয়ে যাবে, পেটে চড়া পড়ে যাবে তো। কি পড়ে যাবে? পেটে চড়া পড়ে যাবে। কি এইসব ভাষা কতকাল পরে শুনলাম জানিস। এখন বলিও না, শুনিও না, যখন থাকতাম কলোনিতে তখন শুনতাম। কেন, ভাষা খারাপ নাকি? না না না, এইটি তো খাঁটি ভাষা। কি এত ভাষার মধ্যে এত সফিস্টিকেশন যোগ করে একটা ফর্মাল ভাষা তৈরি করে, ওর কোনো মানে হয় না। তাহলে কি হবে? বাড়ির খাবার খেতে হবে। খেতে পারি এক শর্তে। কি? আমি যা যা বলবো তুই আমাকে খাওয়াবি। হ্যাঁ বলুন আপনি। তার আগে বল, তুই নিজের হাতে রান্না করে আমাকে খাওয়াবি। হ্যাঁ খাওয়াবো। ঠিক আছে, গুড গুড। আচ্ছা তুই আমাকে খাওয়া বিউলির ডাল। হ্যাঁ খাওয়ালাম। তুই আমাকে খাওয়া আলু পোস্ত। হ্যাঁ, আর তুই আচ্ছা তুই ওই চিতল মাছের মুইঠা রাঁধতে পারিস? হ্যাঁ পারি, মানে আমার মা খুব ভালো রান্না করতে পারে। সাবিত্রী, এই চিতল মাছের মুইঠাটা দারুণ না? কি বললেন? মা চিতল মাছের মুইঠটা ভালো করে রান্না করতে পারে, এটা আপনি কি করে জানলেন? ইয়ে ওই কি বলবো, গেস 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 করলাম আর কি। আরে এ তো মানে সব পরিবারের সব মায়েরাই পারে। ধর না, ওই চিতল মাছের মুইঠা পারে, সর্ষে ইলিশ পারে, তেলকই পারে, গঙ্গা যমুনা পারে, পারে পারে তো স্বাভাবিক। তুই ওই চিতল মাছের মুইঠা কর, আর ওই পাট পাতা ভাজা কর। পাট পাতা ডালের সঙ্গে দারুণ জমবে, বুঝলি? আর একটা কাজ কর, ওই ওই বড় বড় আলু দিয়ে মাংসের একেবারে টেলটেলে ঝোল কর। আমার মা করতো জানিস। যদি সব করতে পারিস, কথা দিচ্ছি একেবারে কবজি ডুবিয়ে খাবো। এ বাড়িতে যে রান্না হয় না, বিশ্বাস কর আমার একদম ভালো লাগে না। মোটেও না, আমি তো কদিন ধরে রান্না করছি। সে কি, তুই রান্না করছিস? তুই তো আমাকে একবারও বলিসনি। বললাম তো খান। ঠিক আছে, তুই তাহলে আমার মেনু করে দে। ঠিক আছে, আমি আপনার জন্য রান্না করব। আপনি দুপুরে খাবেন তো? হ্যাঁ। আচ্ছা আপনি না এলে কিন্তু আমি মুখে খাবার তুলবো না। আরে বাবা, খাবো খাবো, আমি এসে খাবো, তোর সামনে খাবো, দরকার পড়লে মাটিতে বসে পাত পেয়ে তোর সামনে বসে খাবো। সত্যি তো? প্রমিস? প্রমিস। থ্যাংক ইউ। এইভাবে তুই সংসারের সবার দায়িত্ব নিয়ে, কে কি খেতে ভালোবাসে, কে কি পড়তে ভালোবাসে, কে কিভাবে জীবন কাটাতে ভালোবাসে, তুই যখন সবাইকে সুখী করে দিবি, সবাইকে, সেদিন আমি তোকে এই পরিবারের সকলের সামনে বড় মুখ করে মা বলে ডাকবো। জানিস, আমার মাও এমনি ছিলেন, সবাইকে এক সুতোয় বেঁধে থাকতেন, সবাইকে। একটা কথা জিজ্ঞাসা করব? আমার মনে হলো আপনি কথাটা সত্যি উত্তর দিলেন না। কোন কথা? আমার মা খুব ভালো চিতল মাছের মুঠা রান্না করতে পারে, সেটা আপনি কি করে জানলেন?
আমি তোমাকে আগেও বলেছি মা, সত্যি কথা আমি তোমাকে বলতে পারবো না, আর মিথ্যে আমি তোমাকে বলতে চাই না। আমি কিন্তু দুপুরে রান্না করে রাখবো। হ্যাঁ করিস। দুগ্গা দুগ্গা। আজ গত 20 বছর কোনোদিনও শকুন্তলা আমি বেরোবার সময় আমাকে দুর্গা দুর্গা বলে বিদায় জানায়নি। একদম আমার মা, হুবহু আমার মা। জানিস আমার মা ওই বাড়ি থেকে বেরোবার সময় কড়ি আঙুলটা কামড়ে দিত যাতে কারো নজর না পড়ে। কি হলো? কি? আমার এই বুড়ো ছেলেটার দিকে যেন কারো নজর না পড়ে। দুগ্গা। সবাইকে এত ভালোবাসো, শুধু আমার সময় কঞ্জুসি কেন? কে? না 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 না, আই এম রিয়েলি সরি। তুমি রেগে যেও না প্লিজ, আমি ভুল করে বলে ফেলেছি। সরি সরি সরি, তুমি ভুলে যাও আমি কি বলেছিলাম, আর আমিও ভুলে যাব। আপনি ভুলে যাবেন? ভুলে যাব, অনেস্টলি ভুলে যাব। আপনি ভালোবাসার কথা আর কখনো বলবেন না। বলবো না, জীবনেও ভালোবাসার কথা বলবো না। পাগল নাকি? আমার মাথা খারাপ? পাগল কুকুরে কামড়েছে? ভালোবাসার কথা বলবো না, বলবো না, বলবো না। কথাটা মনে থাকবে তো? মনে থাকবে, তবে যতক্ষণ না তুমি আমাকে বলছো ততক্ষণ মনে থাকবে। আর যেদিন তুমি আমার কাছে এসে বলবে তুমি আমাকে ভালোবাসো, তারপর সারা জীবন আমি তোমাকে বলবো ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। ভালোবাসি, 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 ভালোবাসি। মিনতি দিদি, তুমি এখানে? মানে এসব কি কি কথা বলছো গা? ভালোবাসার নামটা পড়তেছো নাকি? হ্যাঁ, ভালোবাসি ভালোবাসি বলে নাম জপ করতেছো নাকি? হ্যাঁ, মানে